আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছের দূরের সকল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটি বিষয়ে কথা বলতে এসেছি। আপনারা সকলে অবগত আছেন যে এই গত 2-1 দিন ধরে ইসকন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আমার বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করব। সেক্ষেত্রে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার কথাগুলো শুনবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি কথা আর না বাড়িয়ে আমি আমার মূল কথায় চলে যাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে তার আগে আমি স্মরণ করছি চট্টগ্রামের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের কথা। আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। ভাইয়ের রক্তের বিনিময়ে দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং হিন্দুত্ববাদী সংগঠন, কট্টর সংগঠন ইসকন নিষিদ্ধ হোক। এটা বাংলাদেশের সকল মানুষের দাবি। এই দাবি যে শুধু মুসলমানের এমন নয়, এই দাবি কিন্তু হিন্দুদেরও দাবি। আমি একটু বুঝিয়ে বলছি, কারণ আপনি একটা বিষয় খেয়াল করবেন যে আপনার দেশে যদি এই যে বর্তমানে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছে, এর মাধ্যমে কি দেশের অর্থনীতিতে এবং ক্ষয়ক্ষতি কি শুধু মুসলমানেরা হচ্ছে? আসলে তো শুধু মুসলমানেরা হচ্ছে না, ক্ষয়ক্ষতি আপনার হিন্দুরাও হচ্ছে। এখন যে সমস্ত হিন্দুরা শান্তিপ্রিয়, যারা দেশকে ভালোবাসে, তারা তো কখনো এই ইসকন থেকে চাইবে না। কারণ ইসকন চাচ্ছে দেশের মানুষকে অস্থিতিশীল করতে। এখন ইসকনের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনার দেশে দাঙ্গামা লাগানো, এবং এর পিছনে ইসকনের মূল যে শক্তি সেটা হলে পাশের রাষ্ট্র ভারত। এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে এখন জনগণের কাছে। এখন মুখে মুখে শুনবেন যে ভারত চাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে, দাঙ্গামা লাগাতে, আমাদের ভাই ভাইরা যেন আমরা যেন হত্যা করি, একে অপরকে যেন খুন করে, আমাদের দেশ যেন পরনির্ভরশীল হয়, আমরা যে ঘুরিয়ে দাঁড়াবো সেই সুযোগ চাচ্ছে না। মূলত আমার আজকের ব্যাপারটা হলো ইসকন নিয়ে বিস্তারিত কিছু কথা বলা, যেহেতু মূল বিষয়টা হলো ইসকন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চিন্ময় দাস তার বিভিন্ন বক্তব্যে দেখা যাচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এটা তো আপনার একজন, যদি সে বাংলাদেশকে ভালোবাসতো তার তো এরকম বক্তব্য দিত না। সে বলতো যে দেশের শান্তির কথা, কিন্তু সে দেখা যাচ্ছে সে দেশে হাঙ্গামা লাগাতে চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এটা তো বাংলাদেশের কেউ চাইবে না। সেক্ষেত্রে আমি দাবি করব ইসকন নিষিদ্ধ হোক, কারণ ইসকন নিষিদ্ধ যদি হয় তাহলে এরা দেশে কাজ করতে পারবে না, এদেরকে দেশে কোনো ধরনের কাজ করতে দেওয়া যাবে না। আমরা মূলত হিন্দু বিরোধী না, হিন্দু ধর্মের বিরোধী না, কারণ আল্লাহ রাসূল নিজেই আমাদেরকে বলে গেছেন যে তোমরা যার যার ধর্ম পালন করতে দেবে, বাধা দেবে না। তাহলে তাদের ধর্ম তারা পালন করবে, আমরা কেন বাধা দেব? এই যে দেখছেন 5ই আগস্টের পরে হিন্দু ধর্মের ভাইদের তাদের মন্দির আক্রমণের মাধ্যমে দোসররা চেয়েছিল যে দেশকে অস্থিতিশীল করতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। মুসলমানেরাই পাহারা দিচ্ছে, এবং যারা পাহারা দিচ্ছে হুজুররা পাহারা দিচ্ছে। হুজুররা পাহারা দিয়ে আপনাদের
তারপর আবার সমালোচনার শিকার হয়েছে। তাহলে আপনাদের জন্য যারা এত পরিশ্রম করলো, এত নিন্দার শিকার হলো, আজ আপনি বিচার বিবেচনা করেন যে তাদের বিরুদ্ধে আমি কিভাবে দাঁড়াই। এটা আমার তো নিজের মনকেও এবং মস্তিষ্কে তো বাধা প্রদান করে। কেন? তারা তো আমাদের বিরুদ্ধে না, তারা চাচ্ছে দেশের শান্তি, যারা ইসকনের বিরুদ্ধে। সেক্ষেত্রে হিন্দু যারা আছেন তাদের অনুরোধ করব, আপনারা বিষয়টা ভালোভাবে চিন্তা করবেন যে আসলে ইসকন মূলত এই দেশকে ধ্বংস করার নামে লিপ্ত হয়েছে, নেমেছে উদ্দেশ্যে। এটা আপনারা কেউ সফলতা দিবেন না, হাতে পা দিবেন না। দেশকে যদি অর্থনৈতিক দিক দিয়ে যদি শক্তিশালী করতে হয়, দেশকে শান্ত রাখতে হবে। কিন্তু এই শান্তটাই তো ওই যে 5ই আগস্ট যারা পালিয়েছে তারা তো আর বসে নেই। হয়তো আমরা বসে রয়েছি, আমরা তো হয়তো আস্তে আস্তে ভুলে যাচ্ছি, কিন্তু তারা তো ভুলে যায়নি। এখনো সরকারের উচ্চ পদস্থ জায়গায় ওই আওয়ামী লীগ সরকারের গোলামরা এখনো বসা। কথা একটু বললাম, কারণ আপনি দেখবেন যে যারা উপদেষ্টা মণ্ডলীর কিছু সদস্য আছে, দেখুন এখন সরকারে মানে দেশ চালাচ্ছে, দোসররা চালাচ্ছে। এবং আন্দোলন করতে গিয়ে এখন দেখা যায় ছাত্রদের গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে বুঝতে হবে যে মূলত আপনার যে মানে আপনার কথা হলে নেতাদের খেদাইছে, কিন্তু ওই যে পাতিরা ওরা রয়েছে, ওরা এখন ওইয়া এজেন্ট হিসেবে কাজ করছে। ওরা চিন্তা করবে যে আজ থেকে 20 বছর হইলে পরে হইলো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনবো, আমরা সেই এজেন্ট নিয়ে কাজ করব। এটা তো ওদের লক্ষ্য উদ্দেশ্য। এখন এটা তো বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে বর্তমান সরকার ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনাকে অনুরোধ করবো এবং পরামর্শ আমার প্রতি রইল, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা পরামর্শ দেওয়ার আমার অধিকার সম্পূর্ণ আমি রাখি, যে আপনি একটি নিরপেক্ষ সরকার গঠন করুন। প্রমোটকারী, তারপরে আপনার আওয়ামী লীগ পন্থী এদেরকে বের করে দিন। সরকারের কথা হলে এই সমস্ত পন্থী যারা এজেন্ট হিসেবে কাজ করবে তাদের রাখাই যাবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, আপনার জামাত বলেন, হাসিনা বলেন, কোনো পন্থী আমার মতে আপনি আপনার সরকারে রাখবেন না। যারা মনে করবেন নিজ ব্যক্তিগত এজেন্ট নিয়ে যারা কাজ করবে, এটা জনগণের এজেন্ট হিসেবে কাজ করতে হবে। যে জনগণের মানুষ যেটা চায়, শান্তি, সমৃদ্ধি এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, এই সমস্ত বিষয় নিয়ে যারা কাজ করবে তাদেরকে রাখা, এটা দায়িত্ব। ইসকন অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইসকন অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এদের কার্যক্রম দেশের মানুষ কিন্তু, মুসলমানরা কিন্তু এখনো ধৈর্য ধরছে, তারা চাচ্ছে না, আমি তার চাইবেও না হাঙ্গামা করতে, আগাবেও না তারা। আমি তবে আবার যারা মুসলমান ভাইরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, ফাঁদে পা দিবেন না। আমাদের একটার পর একটা ফাঁদ কিন্তু পাতা রয়েছে, কিন্তু ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা শান্তির মাধ্যমে, কিভাবে আলোচনার মাধ্যমে, কিভাবে একটি সমাধানের মাধ্যমে, এবং সরাসরি আইন হাতে তুলে নেওয়া যাবে না। সরকারকে আগে বলতে হবে, আর আমাদের কাজ হলো সরকারকে সহযোগিতা করা। সরকার যদি ইসকন দাওয়াতে ব্যর্থ হয়, আমরা জনগণ সরকারকে সহযোগিতা করব, কারণ আমরা দেশের শান্তি চাচ্ছি। আমরা চাচ্ছি আমরা পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে নিজেরা দেশের সবকিছু তৈরি করবো। যেমন বাংলাদেশে আপনার বাংলাদেশে 7টা না 9টা চিনির কারখানা বন্ধ রয়েছে। এই যে 7টা চিনির কারখানা যে বন্ধ রেখেছিল সাবেক সরকার, শেখ হাসিনা, ঠিক আছে? তো তাহলে এই যে বেকার হয়েছে কত পরিমাণ লোক, এটা কি একবার আপনি চিন্তা করেছেন? তাহলে শেখ হাসিনা কিন্তু তার শ্বশুর বাড়ির এজেন্ট হিসেবে কিন্তু কাজ করছে।
সে কিন্তু উনি কিন্তু আমাদের আমাদের জন্য এই উন্নয়ন করেনি। আমার যেটা বক্তব্য, উনি আমাদের জন্য কোনো উন্নয়ন করেনি, নিজের জন্য করেছে, নিজের মন্ত্রীদের এমপিদের জন্য করেছে। যত উন্নয়ন করছে অত পকেটে ঢুকাইতে পারছে, কোটি কোটি টাকা বাইরে পাচার করছে। আমাদের এই 17 বছরের জঞ্জাল 17 দিনে কি কমপ্লিট হইবে? শেষ হইবে? শেষ হইবে না। একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে, এবং আমাদেরকেও মুখ্য ভূমিকা পালন করতে হবে। ইসকন, আবারও বলি, ইসকন অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রম চালাতে দেওয়া যাবে না, এবং কেউ দাঙ্গামায় অংশগ্রহণ করবেন না, ফাঁদে পা দিবেন না, চিন্তা ভাবনা করে আগাবেন, কিন্তু নিষিদ্ধ করতেই হবে। তারপরে কমিটিকারী ফারুকি, ঠিক আছে, তাকে উদ্দিষ্ট মণ্ডলী থেকে সরাতে হবে। কথা হলে আওয়ামী লীগের দোসরদের দ্বারা কখনো রাষ্ট্র সংস্কার হবে না, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে না। তাহলে 5ই আগস্ট যে কষ্ট, আমাদের যে ভাইরা যারা রক্ত ঝরিয়েছে, সাধারণ বয়সে পঙ্গুত্ব বরণ করেছে, কি পরিমাণ কষ্ট, সেগুলো ছবি এখন চোখের সামনে আসলে শরীর গা ধুকভুকিয়ে ওঠে, আপনি চিন্তাও করতে পারবেন না। ওই পরিস্থিতিতে যদি আপনি পড়তেন তাহলে বুঝতে পারতেন যে যারা এই পরিশ্রম করে দেশকে দূষণমুক্ত করেছে তারা কি পরিমাণ কষ্ট ভোগ করছে, এবং যারা চলে গিয়েছে তারা কি পরিমাণ কষ্ট ভোগ করে গেছে। আমাদের এটা বোঝা উচিত, আমাদের উচিত সার্বভৌমত্ব রক্ষা করা। তারা আমাদের যারা যারা সাধারণ বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, তারা আমাদের কাছে এই দেশকে তুলে দিয়ে গেছে। এক কথায় জনগণের কাছে রক্ষা করার দায়িত্ব আমাদের। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমরা আবারও শেষবারে বলতে চাচ্ছি, ইসকন অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, এবং কি অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের খুনির বিচার করতে হবে অনতিবিলম্বে। আবার সেখানে আরেকটি বিষয় রয়েছে যে জয় শ্রীরাম বলে তারা হত্যা করেছে। চিন্তা করেছেন আমরা মুসলমানরা কত পরিমাণ ধৈর্যশীল এবং শান্তিপ্রিয়, যে দেখেন এরপরও ওরা শান্তিতে বাংলাদেশে রয়েছে। চিন্তা করে দেখুন, আমি উস্কি দিচ্ছি না, আমি মুসলমান ভাইদের এখনো বলবো, রক্ত গরম হয়ে গেল রক্ত ঠান্ডা করবেন, দেশের স্বার্থে, জনগণের সাথে, মুসলমানের স্বার্থে। কারণ আমরা তো অন্যায়ভাবে মানুষ হত্যা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে শান্তির জন্য। সেক্ষেত্রে দাঙ্গামার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়নি, আল্লাহ বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি। সেক্ষেত্রে আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিব, আমরা কোনো ধরনের করবো না, আমরা ধৈর্য ধরবো, এবং এর মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে শক্ত হাতে তাদের প্রতিরোধ করে। কথা হলো দেশের আবার বলতে ইসকন নিষিদ্ধ করতে হবে অনতিবিলম্বে, এবং সাইফুল ভাই খুনের বিচার করতে হবে, সেটি খুবই তাড়াতাড়ি, এবং যেহেতু যারা সরাসরি জড়িত তাদের ফাঁসি দিতে হবে। আমার মোট কথা হলে ফাঁসি দিতে হবে। ও নিয়ে 10 বছর জেল দেবেন, ওইসব আমরা মানবো না। 10 বছর জেল, 20 বছর জেল সব মানবো না। মোট কথা হলো যে তাকে অনতিবিলম্বে ফাঁসি দিতে হবে, বিচার করে দ্রুত সময়ের ভিতরে ফাঁসি দিতে হবে, কোনো কথা নেই, ঠিক আছে। দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশের সকল জনগণকে অনুরোধ করব যে একে অপরের সহযোগী হবেন, এবং পর নির্ভরশীলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের আশেপাশে যে জমি আছে তা কাজে লাগাবো, বেশি বেশি গাছ লাগাবো, এবং কেউ ঘুষ খাবো না, সুদ খাবো না, যে অন্যায় করবে তাকে ধরিয়ে দেব, এবং হালালভাবে উপার্জন করব। তো এই বলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনারা সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, নাম হলো সুলাইমান সাজিদ, ওখানে আপনারা আমার ভিডিও পাবেন। এবং আমার উদ্দেশ্য আপনাদের এই সমাজের অপসংস্কৃতি, দুর্নীতি এবং সুদ, এ সমস্ত বিষয়
থেকে সকল মানুষকে রক্ষা করা এবং তাদেরকে সঠিক বুঝ দান করা এবং দেশের মানুষের জন্য কাজ করা। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।